হাওয়ায় উড়বেন না। হাওয়া খাবার সময় অনেক পেয়েছেন, নিজের কাজটা নিজে বুঝে নিন যদি নিজেকে ভালোবাসেন। তো বিএলও যিনি বুথ লেভেল অফিসার 3 বার করে যাবেন আপনার বাড়ি, এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। না যায় বিডিও অফিসে গিয়ে অভিযোগ করবেন। বিএলওর উপর আছে ইআরও, এর দায়িত্ব ভোটার তালিকা তৈরি করবেন, আপত্তি হলে শুনবেন, তালিকা প্রকাশ করবেন। আপনার অভিযোগ থাকলে বিএলও করছে না, ইআরও, এই কাগজটা নেবেন, লেখা আছে সব। এবার যদি এখানেও আপনার কাজ না মেটে তখন এইআরও, তার একটি পদ, টোটালটাই বিডিও অফিস সংশ্লিষ্ট। ভারতবর্ষের 12টি রাজ্যে, উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গোয়া আর কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর, সব মিলিয়ে 13টি রাজ্যে এই এসআইআর লাগু হয়ে গেছে। আমরা প্রতিবাদ করছি প্রক্রিয়ার উপরে, কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। আজকে সভা করার লক্ষ্য আপনাদের সচেতন করা। লক্ষ্য ভাঙড়, পাকাপুল, পোলেরহাট, সোনপুর এত অঞ্চলের কোনো ভোটার যেন বাদ না যান। আমরা যেমন উদ্গ্রীব হয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, গ্রামে গ্রামে আপনারা বাড়ি বাড়ি ঘুরে দেখুন যে তাদের কাছে নির্বাচন কমিশন কর্তৃক বিএলওর দ্বারায় 2 পৃষ্ঠার যে ফরম্যাট সেটা দেওয়া হয়েছে না হয়নি, এটা খুব ভালো করে বুঝে নিতে হবে। 4 তারিখে শুরু হয়েছে, আজকে হলো 9 তারিখ, 6 দিন হয়ে গেল। আরও হয়তো 4 দিন ফর্ম বিতরণ করতে লাগবে। তারপরে 18-20 দিন ধরে এই ফর্ম আবার জমা হবে, যেখানে বিএলও বুথ লেভেল অফিসার তার সই ছাড়া এই ফর্ম নির্বাচন কমিশন নেবেন না। ধরুন সোনপুর বাজারে আব্দুল করিম, তিনি ভোটার, রহিমা বিবি ভোটার। আব্দুল করিমের নামে 2 পাতার একটা ভোটারের খসড়া কাগজ তৈরি হয়েছে, যাতে তার নাম, পুরাতন ছবি, আব্বার নাম, ঠিকানা, বুথ নাম্বার, পার্ট নম্বর দেওয়া আছে। একইভাবে তার ছবির বিষয়ে এবং তথ্য সম্মিলিত বারকোড আছে। দোকানে যাবেন, ওষুধের বারকোড, কিছু কিনবেন, বারকোড, প্রত্যেক ভোটারের পৃথক পৃথক বারকোড আছে। এটা বুঝতে হবে, মানবেন না ঠকে যাবে। এই বারকোডের সাথে পুরাতন ছবি, আর তার পাশে এই যে নির্বাচনের কাগজ দেওয়া হয়েছে ভোটার লিস্টের, নতুন বাই কালার ছবি আপনাকে দিতে হবে। এখানে উপর নিচে দুটি কলম আছে। একটি কলম হলো নতুন ভোটার যারা বা যাদের নাম উঠবে তাদের কোনো কাগজ জমা দিতে হবে না, ভুলে কোনো তথ্য জমা দেবেন না, ঠকে যাবে। আপনার
নিজের যদি মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বরের যে তথ্য ওই মোবাইল কোম্পানি নিয়েছে ওরা দেখে নেবে তার সঙ্গে ভোটার লিস্টের যোগাযোগ বা ঠিকঠাক আছে কিনা। আপনার আব্বা থাকলে তার নাম, মা থাকলে তার নাম, যদি তার অন্য তথ্য না থাকে আপনার তথ্যটাই যথেষ্ট। স্বামী স্ত্রী হলে স্ত্রী বা স্বামীর নাম, স্বামী বা স্ত্রীর নাম, এগুলো আপনাদের দিতে হবে। যে তথ্য দেবেন এটা যেন ভুল না হয়। ফর্মের মধ্যে ডবল রাইটিং হবে না, কলম চালিয়ে দুবার বুলিয়ে নিলেন ওটা স্ক্যানে নেবে না, ওটা আটকে যাবে। আমি বোঝাতে পারছি আপনাদের কাছে? এত ভালোভাবে বোঝানোর দরকার কি? আমি অনুভব করছি এই নিয়ে সভা হয়নি, উচিত ছিল সভা করে মানুষকে বোঝানো। এটা আমাদের আপনাদের অস্তিত্বের লড়াই। ঝগড়া করছি 100 বার করব, 12টি রাজ্যে লাগু হয়ে গেছে, আমরা রদ করতে পারবো না, আমরা এটা পরিবর্তন করতে পারবো না। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ভোটার তালিকার অন্তর্ভুক্তির ফর্ম পাবেন এবং জমা দিতে হবে। বাড়িতে যদি আপনার বউ, আপনার মা, আপনার স্ত্রী থাকে ভোটার, তাকে বলতে হবে বিএলও বুথ লেভেল অফিসার যখন আসবে ফর্ম দেবে তাকে বলতে হবে আমাদেরকে জানাবেন। আমি গতকাল ওই বর্ধমান জেলায় প্রেস কনফারেন্স করে বলেছি বিএলও কোথায় কবে যাবেন, বিডিও অফিসে তার ম্যাপিংয়ের দরকার। হুট করে চলে যাচ্ছেন, 5টা বাড়ি গেলেন, সময় হলো না, এটা ভুল পদ্ধতি। আমরা প্রতিবাদ করছি। বিডিও অফিসে বলবেন কোন পঞ্চায়েতের কোন গ্রামে আজকে বিএলও যাবেন, তবে তো বুঝতে পারবেন। আপনি চলে গেছেন বর্ধমান, চলে গেছেন বসিরহাট, চলে গেছেন বারুইপুর, বাড়ির সেই লোক নেই, এটা তো ভুল পদ্ধতি। এখনো ইলেকশন কমিশন আপনাদের মাধ্যমে খবর দিচ্ছি আমরা, এর জিওগ্রাফি ম্যাপ হতে হবে। যদি না করে আপনারা সতর্ক হয়ে বিডিও অফিসে যাবেন, বলবেন আমার এই প্রস্তাবিত ভোটার তালিকার ফর্ম আমি পাইনি, কবে পাবো। একটি ফর্ম তারা নিয়ে যাবেন, একটিতে সই করে দিয়ে যাবেন। আপনার বাড়ির কাগজ আমি নিলে পেট ভরবে না। আব্দুল করিমের কাগজ আব্দুল করিমকেই রাখতে হবে, এটা আপনার প্রমাণ। আমি নিলে হবে না। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলদের বলে দিয়েছে যে আপনার একটা বিএলএ দিন, বুথ লেভেল এজেন্ট। এই বুথ লেভেল এজেন্ট নাম্বার 2 এরা গ্রামে গ্রামে তাদের সাথে সাহায্য করবেন, এটা নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। প্রত্যেক মসজিদের ইমাম আপনারা মসজিদে এলান করবেন। আমি বলছি, কে বলছে হবে না? কেন হবে না? ভোটার লিস্টে নাম থাকবে না, মুসল্লি কমে গেলে মসজিদে জামাতা নামাজ হবে নাকি? এটা প্রয়োজন নেই, এটার প্রয়োজন 100% আছে। তাই ভোটার তালিকার মধ্যে আপনার নাম সংযুক্ত হওয়া একান্তভাবে জরুরি। এটা আপনার জন্য, আমার জন্য বাধ্যতামূলক, কম্পালসারি।
নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী ঠিক করেন, কেন্দ্রের মন্ত্রিসভা অনুমোদন করে, ভারতবর্ষের রাষ্ট্রপতি সই করে সিল মেরে দেন। এখানে রাজ্য সরকারের কোনো মতামত নেওয়া হয় না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতামত নেওয়া হয়নি, চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর পরে যার পদ তাকেও জিজ্ঞাসা করা হয়নি। জোর করে দিল্লি চাপিয়ে দিয়েছে। বিহারে সব কিছু আপত্তি প্রতিবাদ থাকা সত্ত্বেও ইলেকশন হয়ে গেল। যারা ভোট দিতে পারেননি তাদের ভাগ্য ঝুলে আছে। সুপ্রিম কোর্ট বিচার করবে এরা ভোট দেবেন না দেবেন না। তার মাঝখানে 6 তারিখের ভোট হয়ে গেল। এবার সম্ভবত 12 তারিখ 11 তারিখ, যদি তাদের বিচার না হয় তাহলে 11 তারিখও ভোট দিতে পারবেন না। বিজেপি চাইছে, আরএসএস চাইছে যাতে কিছু নাম বাদ পড়ে যায়, তাহলে তাকে এনআরসির গ্রুপে ফেলে দেওয়া হবে, যেটা আসামে চলছে। নাগরিকত্বহীনতায় তাকে তালিকাভুক্ত করা হবে এবং তার জন্য কারাগার তৈরি হবে, ডিটেনশন ক্যাম্প। ভাঙড় মুসলিম অধ্যুষিত এলাকা, প্রত্যেকটি মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব, ইমামদের দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব। যদি কোনো পাড়ায় মন্দির থাকে, মন্দিরের পুরোহিতদের বলুন, মন্দিরের সেক্রেটারি সভাপতিকে বলুন আপনি পেয়েছেন। বলবে না তো আমি জানি না। জানি না বলতে বলতে 4 ডিসেম্বর পার হয়ে গেলে আর কিন্তু ফর্ম পাবেন না। আপনাদের কি বিবেক সাই দেয় না যে আপনারা সোজা সাপটাভাবে এই ব্যাপারটা নিয়ে ভাববেন? জমিয়তুল উলামা হিন্দ এটা করে থাকে। আমরা রাজ্য কমিটি ঠিক করেছি সারা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে ময়দানে নেমে আমরা ভোটার তালিকা সংশোধনের কাজ ইনশাল্লাহ করব। জমিয়তের কর্মীদের বলবো ব্যানার তৈরি করুন, ক্যাম্প তৈরি করুন গ্রামে, কার নাম বাদ আছে। বিএলওর উপরে ইআরও আছে। যদি বিএলওর দ্বারাই কাজ না হয়, আজান হয়ে যাক, তারপরে 10 মিনিট সময় পাবেন। আমার কথা শুনে আপনারা যাবেন, বসে যান। আমরা 3 পাতার ওই নির্বাচন কমিশনের যে অর্ডার, তার থেকে এটা ঝাড়াই বাছাই করে জমিয়ত অফিস থেকে আমি এটা ছাপিয়েছি। আপনারা নেবেন, পড়ে দেখবেন কি করতে হবে আর কি করতে হবে না। হাওয়ায় উড়বেন না। হাওয়া খাবার সময় অনেক পেয়েছেন, নিজের কাজটা নিজে বুঝে নিন যদি নিজেকে ভালোবাসেন। তো বিএলও যিনি বুথ লেভেল অফিসার 3 বার করে যাবেন আপনার বাড়ি, এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে। না যায় বিডিও অফিসে গিয়ে অভিযোগ করবেন। বিএলওর উপর আছে ইআরও, এর দায়িত্ব ভোটার তালিকা তৈরি করবেন, আপত্তি হলে শুনবেন, তালিকা প্রকাশ করবেন। আপনার অভিযোগ থাকলে বিএলও করছে না, ইআরও, এই কাগজটা নেবেন, লেখা আছে সব। এবার যদি এখানেও আপনার কাজ না মেটে, তখন এইআরও তার একটি পদ
টোটালটাই বিডিও অফিস সংশ্লিষ্ট। বিডিও অফিসে 4-5টা করে দরজা জানলা খোলা আছে, ডেস্ক নিয়ে বসে আছেন। কবার গেছেন বিডিও অফিসে? বলে হুজুর আমি ফল ব্যবসা করতেই ব্যস্ত, 3 চাকার ভ্যান রিক্সা নিয়েই ব্যস্ত, গোশত ভাত খাবো সেই নিয়ে ব্যস্ত। ছুরি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন না? লজ্জা হয় না? শরম লাগে না? অন্যায়ের সঙ্গে আপোষ করছে, আপনার ভবিষ্যৎ নেই। যদি এই তালিকায় প্রাপ্তবয়স্কদের নাম না ওঠে, আপনার বয়স 30, গিন্নির বয়স 25, তাহলে একটা ছেলের বয়স 6, একটার বয়স 10। বাবা মায়ের যদি নাম না থাকে, আগামী দিনে সেই ভোটার হতে কাল ঘাম ছুটে যাবে, নদীতে ভাসবে, ভোটার তালিকায় নাম আসবে না। এটা মাথায় ঢোকাবে। এই কারণে এটার প্রয়োজন। জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি হলেন রিটার্নিং অফিসার, তিনি হলেন সর্বেসর্বা। যদি প্রয়োজন হয় সেখানেও যেতে পারে। বারুইপুর মহকুমা, বারুইপুরে যাবেন প্রয়োজনে। আমি আমার কর্মীদের বলেছি, কোথাও সমস্যা হলে বিডিওর কাছে যাও, ইআরওর কাছে যাও, গিয়ে তাদের কাছে নালিশ করো। এই কারণে সমাজকে সচেতন করার জন্য আমরা ভারতীয়, 100% ভারতীয়, কিন্তু যে পদ্ধতি চলছে তার বাইরে আমরা চলতে পারবো না। নেতাদের উচিত জনগণের কানে কানে খবরগুলো পৌঁছে দেওয়া। বাড়িতে বসে হবে না, জনগণকে সাথে নিতে হবে, তবে আমরা দায়িত্ব পালন করতে পারব। 9 ডিসেম্বর থেকে জানুয়ারির 9 তারিখ, 1 মাস। 9 ডিসেম্বর থেকে আপনার জানুয়ারির 9 তারিখ একটা খসড়া তালিকা প্রকাশ হবে, সম্ভাব্য তালিকা। আপনাকে দেখে নিতে হবে যে আমার নামটা ওই খসড়া তালিকায় এসেছে না আসেনি। বুঝতে পারলেন না? পারলেন না? কোথায় পাবেন? বিডিও অফিসে পাবেন। ওই যে AERO আছে বা ERO আছে, তাকে বলবেন আমার বাড়ি সোনপুরের অমক পাড়ায় 4টে ভোটার, আমাকে বলেন খসড়া তালিকায় নাম এসেছে না আসেনি। আপনার কাজ আমরা করব? আপনি কি করবেন তাহলে? দোকান বন্ধ রাখবেন, 3 দিন বাজারে যাবেন না। এটা নেসেসারি, জরুরি কাজ, আপনার প্রয়োজনের কাজ। আপনার কাজ আমি কেন আপনার লাশ নিয়ে ঘুরব? আপনার দায়িত্ব পালন করুন। আমরা এই বিষয়গুলো অত্যন্ত তৎপরতার সাথে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ওই 1 মাস খসড়া তালিকা অলরেডি, যখন ফর্ম যাচ্ছে, তালিকা তৈরি হচ্ছে, সবটাই হবে কম্পিউটারাইজ। সমস্ত তথ্য কম্পিউটারের ভিতরে থাকবে। আপনার যে বারকোড, সেটা ঠেকেই দিলেই আপনার হালকে সব বেরিয়ে আসবে। এগুলো নিজে বোঝার চেষ্টা করুন। বাড়িতে 4টে ভোটার, 3 জনের নাম এসেছে, 1 জনের আসেনি। এটা আপনার কাজ। যদি না আসে, আপনি ছোটাছুটি করবেন, আপনি দরখাস্ত দেবেন, আমাদেরকে দিলে, আমাদের দরকার, আমাদের দিলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়। ঠিক আছে, বসো। আপনাদেরকে বলার জন্য আর এখন কোনো তথ্য লাগবে না, মানে তথ্যের প্রমাণ।
তথ্যের প্রমাণের জন্য যদি আপনার কাছে চাওয়া হয় 12 দফা তথ্য লেখা আছে। কথা বললাম, এটা কাগজ নিয়ে বুঝে নেবেন। 12 দফার মধ্যে যে কোনো একটি তথ্য দিতে পারলে আপনার কোনো সমস্যা থাকবে না। কিন্তু আপনি কি করবেন? দুটি তথ্য নিয়ে যাবেন, একটা যদি ভুল হয়ে যায় দ্বিতীয় যেন ভুল না হয়, এটা আপনার কাজ। যেমন ধরুন, স্কুল ফাইনাল পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন, এই তথ্য আপনার জন্য যথেষ্ট। পাসপোর্ট আছে, বাংলায় 5 কি 10% মানুষের পাসপোর্ট আছে। এই সোনপুর বাজারে হয়তো 20 জনের আছে, থাকেন হয়তো 50,000, তাহলে পাসপোর্ট অ্যাভেলেবেল হলো না। এরপরে জাতিগত শংসাপত্র যেটা এসডিও দিয়ে থাকেন, কাস্ট সার্টিফিকেট, ওবিসি এ বা বি, এটা যদি এসডিও সরকার কর্তৃক পেয়ে থাকেন, এটা আপনার তথ্য প্রমাণের জন্য সহায়তা করবে। আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। জমির, বাড়ির দলিল। অনেক সময় দেখা যায় 4 পুরুষ বাস করছেন, সেই দাদুর বাবার নামে দলিল উই পোকায় খেয়ে নিয়েছে, বাড়িতে দলিল নেই। আপনার দুর্বলতা, আপনি কেন রেজিস্ট্রি অফিসে যাননি? আপনি কেন দলিলের জন্য দরখাস্ত করেননি? নেই নেই তো এখন আমরা বলতে পারবো না, কিন্তু আপনার দলিল থাকতে হবে। এরপরে আধার কার্ড চেয়েছে। আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য জরুরি নয়, সেটাও নির্বাচন কমিশন লিখেছে। কিন্তু আপনি ভোটার তালিকায় যুক্ত হবেন, আধার কার্ড আপনাকে সাপোর্ট দেবে। এই 12 দফা আপনার কাছে কাগজ চাওয়া হয়েছে, একটি দিলে যথেষ্ট। যদি চায় 2টি কাগজ নিয়ে যাবেন, যাতে আপনার দলিলটা প্রত্যাখ্যিত না হয়। এই কাজ আমরা জমিয়তের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি। আমি দল করি, আমি দলের ক্যাবিনেট মিনিস্টার। মন্তেশ্বরে আমার বিধানসভা দল নির্দেশ দিয়েছে যে আপনারা একটা ওয়ার রুম করুন অবগতির জন্য। ওখানে আমি বাড়ি ভাড়া নিয়েছি 5 বছর, আমার ছাদে ওখানে আমরা ওয়ার রুম করেছিলাম। অফিস থেকে, অভিষেকের অফিস থেকে পরামর্শ দেওয়া হয়েছে, রাস্তার ধারে মানুষ জানতে পারবে, সেখানে আপনি ওয়ার রুম অবগতির জন্য করুন। কলকাতা আলিয়ার এই আপনার পার্ক সার্কাস ক্যাম্পাসে মিটিং সেরে 12:30টায় গেছি বর্ধমান। ওই সাতগাছিয়া মেমারিতে আমি ওয়ার রুম ওপেন করেছি, 3:30টার সময় বেরিয়ে এখানে আমি এসেছি। ওটা আমার ওই মন্তেশ্বর বিধানসভার জন্য আমার কাজ। আর পশ্চিমবাংলার ম্যাপ নাগরিক, তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের। 3-4টে ডিএমের সঙ্গে কথা বললাম, এখানেও আপনি আমার কাছে খবর পাবেন যে কতটা ফর্ম বিলি হয়েছে, কতটা হয়নি, আমরা দিতে পারবো। বিএলওর উপরে ইনস্পেকশন টিম থাকবে, তদারকি দল, কারা তারা তারও লিস্ট আমরা দিয়ে দেব। 10 জন বিএলও অফিসের উপরে একজন তদারক করবেন, তার নাম, তার মোবাইল নম্বর আপনাদের দিয়ে দেবো আমরা, আপনি যেন বুঝতে পারেন। 1500 পৃষ্ঠার ইলেকশন কমিশনের পক্ষ থেকে
ওই বিএলওদের নাম ছাপা হয়েছে। ভাঙড় বিধানসভায় কতগুলো বিএলও কাজ করছেন, কোন বুথে করছেন, তার নাম কি, টেলিফোন নম্বর কি, এটাও আমরা আপনাদের দিয়ে দেব। কেন দেব? আপনারা যাতে সজাগ হয়ে নিজের কাজটা বুঝে নিতে পারে। আপনাদের দায়িত্ব বুঝিয়ে দেবার জন্য আজ যেমন আমরা সোনপুরে করলাম, পাশে কাঁঠালিয়া কি আর কোনো জায়গা, আপনার কাজ আসর পরে মগরিবের পরে ঈশা টেবিল লাগিয়ে দেন মসজিদের সামনে। কে বললে হবে না মশাই? কে হাত ধরে টানবে? কেউ টানবে না। আপনি বলুন আমরা আছি। অনেকে তো আছেন, করেন না, তাদের মন চাই না। আমরা মনে করি যে জমিয়তের পক্ষতে এটা প্রয়োজন আছে। আমি জিজ্ঞাসা করি প্রয়োজন আছে না নেই? উত্তর দেন, আছে না নেই? কে বাঁচাবে সমাজকে? আসামের দুর্ভোগ দেখতে পাচ্ছেন না? এরাও বাংলাকে আসামের কায়দায় বিপদে ফেলতে চাইছে। আমরা বাঁধ মানছি যাতে বাঁধ ভেঙে না যায়, আসামের বেনো জল বাংলায় যেন না ঢোকে, এটা আমাদের কর্তব্য। আমি আপনাদের সামনে কোরআন মজিদের আয়াত পড়েছি। আল্লাহ বলেন, আমার কাছে মোনাজাত করো, ওগো আল্লাহ আমাদের দুনিয়াটা আপনি ভালো করে দিন, সুস্থ করে দিন, আখেরাতটাও ভালো করুন। দুনিয়া ভালো করার জন্য ভোটার তালিকায় নামের দরকার নেই? উত্তর দেন, আছে। এটাও সওয়াবের কাজ। আপনাকে হাত ধরে তুলে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটা আমাদের কর্তব্য। আখেরাতটা পরে বলা হয়েছে, ওগো আল্লাহ আমাদের আখেরাতটাও সুন্দর এবং ভালো করে দিন, এটা আমাদের কর্তব্য। হাদিস শরীফে দয়ার নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, ভালো মানুষকে কি তার পরিচয়? বলা হয়েছে যে মানুষের উপকার করে, ভালো কাজ করে, সেই হলো মানুষের মধ্যে সব থেকে ভালো। কোনো সিলসিলার ঝগড়া নেই, কোনো ধরনের বৈষম্য নেই। বাড়ির মেয়েদেরকে সাবধান করে দিন, শ্বশুর বাড়িতে সাবধান করুন, বিয়াইকে সাবধান করুন, এটা আমাদের কাজ। আমরা আজান দিতে এসেছি, কজন মুসল্লি নামাজ পড়বেন এটা আমাদের হাতে নয়। আমরা দরকার হলে গ্রামে মাইক বেঁধে আলোচনা করুন, সুযোগ হাতছাড়া করবেন না। 4 নভেম্বর থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধনের আপনার নাম আপনার ইনক্লুড করবেন। তারপরে খসড়া তালিকা শুরু হয়ে যাবে। এরপরে ডিসেম্বরের 6 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে। যদি কারোর নাম না থাকে তখনও তাকে অভিযোগ জানানোর জায়গা থাকবে, ভোট কিন্তু আটকাবে না। একেবারে মনে রাখবেন, বাড়িতে আজকে ভাত খেয়ে বসবেন, দলিল দাস্তাবেজ দেখবেন, এই ভোটের কাগজ বাড়িতে এসেছে কিনা, পাড়ায় এসেছে কিনা, এটা আপনাদের দায়িত্ব। এই কারণে আমি খুশি, আমরা খুশি যে ভাঙড়, আপনার ধরুন ঘটকপুকুর, পোলের হাট, সোনপুর, এ সমস্ত কর্মীরা উদ্যোগ হয়ে এই কাজটা করেছেন। আমরা কোনো স্বার্থ আমাদের নেই, একটাই স্বার্থ, আমরা ভারতীয়। শেষ কথা বলছি, একজন ভাঙড় বা এই এলাকার কোনো জেনুইন সঠিক ভোটারকে বাদ দিলে আমরা আমাদের শক্তি মতো ইনশাল্লাহ 100% লড়াই করব। এটা আপনাদের শুনিয়ে দিলাম। থাকবেন না? থাকবেন না? এ লড়াই হবে। এ লড়াই না হলে ওই গেরুয়ারা শাস্তি পাবে না। মগের মুলুক তৈরি করতে চাইছে, আপনি রুখে দাঁড়ান।
সাহস ধরুন, তাহলেই দেখবেন জিততে পারবেন। হেরে গেলে হেরে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপস্থিতিকে কবুল করে নেন। দোয়া করে নেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।